আগের দিন আর নাই। এখন ভালোবাসতে গেলেও একটা ভালোবাসা দরকার। এই গোলাপ কি রে দিহা? ওরে কোন দিকে গেল ভাইয়াটা? থানায় যাওন লাগবো না, মাইয়া আড়াই গেছে আবার একলা একলাই আইবনি। থানায় যাইয়েন না ভাই। আমি বেডিরও ঠ্যাং ভাঙবো আর পোলাটারও ঠ্যাং ভাঙবো। তাই করো চাচা। কি আমার পোলার বিয়ে আটকে থাকো? দুই সাইডে সুরা আল্লাহর নাম নিয়ে আমিও পারি, আমি বিয়ে করাই দিব। কি মনে করছো? এই বস্তা করে কারে নিয়ে আসে সেটা কি তোর জানার দরকার নাকি? যা তুই তোর কামে যা। আচ্ছা না, এটা কি দিহান? হ্যাঁ আমি দিহান, তোর কিডন্যাপ করে নিয়ে যাইতেছি। কেন কেন তুই আমারে কিডন্যাপ করে নিয়ে যেতেছস? কেন নিয়ে যাইতেছি তুই বুঝছ না? তোর আমি ভালোবাসি তাই নিয়ে যাইতেছি। তোর আমি বলছিলাম যে আমি তোরা ভালোবাসি, কিন্তু আমার মায়ের অন্যের বাড়িতে কাজ করে খাই দেখা তুই রাজি হস নাই, তাই আমি তোর কিডন্যাপ করে নিয়ে যাইতেছি। এখন নিয়ে যা তোর বিয়া করবো। কি বিয়া করবি? দেখ দিহান, জোর জবরদস্তি করে কিন্তু বিয়ে করা ঠিক হবে না। আর তোর সাথে পরির যায় নাকি যে তুই পরির বিয়ে করবি? তার থেকে ভালো হবো আরে ছাইরা দে। এ কোন জমিদার আয় রইছে? হ্যাঁ তুই কইলে আমি আরো ছাড়া দিব নাকি? দেখ ভালো ভালো সেটা যা, নাহলে কিন্তু গায়েব করবো। সর না এগুলো পরি কি হলো রে? আমি তোর চাচার কাছে বিচার দিমই। যাই তাড়াতাড়ি চাচার কাছে যা, আমি বিচারটা দিয়ে আসি। মা মা কি হইছে বাজান? আমি এই চুপ, একদম কথা কবি না। দাঁড়া রে, কি হইছে বাজান? বস্তা করে রে কি নিয়ে আইছো? ইয়ার নিয়ে আমু বাইন চাচার মেয়ারে নিয়ে আইছি। আমার ভালোবাসার প্রস্তাবে না করছিল। বাজান একবার উচিত কাম করছস, এইটা একটা কামের কাম করছস, ঠিকই আছে। বড় লোকের মাইয়া দেখে কি মনে করছে বাপ বাইরে গেছে না, আমার পোলার প্রস্তাবে রাজি হয় না, ঠিকই করছস। না হয় আমি একটু মানুষের বাড়িতে কাম করে খাই, চুরি তো আর কইরা খাই না। আচ্ছা মা তুমি কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বকর বকর করবা, নাকি কাজে অফিস থেকে কাজে না আমাকে বিয়ের ব্যবস্থা করবা? দিয়া কাজটা কিন্তু একদম ঠিক হইতাছে না। এই চুপ, কাজটা ঠিক হইতেছে না। তোর বিয়া কর্ম দেখে তো কিডন্যাপ করে নিয়ে আইছি। আমি তোর মত চাকরানির পোলারে বিয়ে করব না। কি কইলি? বড় লোকের বাচ্চা, তুই যে মুখ দিয়ে আমারে চাকরানি কইছস, এই মুখ দিয়ে তোরে আমি আম্মা ডাকায় ছাড়মু। তুই আমারে চিনস না, আমিও কামের বুয়া। এই যে হুন দিহান, তোরে ঘরে নিয়ে আটকা, আমি যাইতাছি কাজী অফিসে, কাজী নিয়ে তোকে এক্ষুনি বিয়ে দিয়ে দিবি। দেহেশ বাজান ও জানি কোনোভাবেই পালাইয়া না যায়, ঠিক আছে? যারে ঘরে নিয়ে যা। এই কোনে যাস? পালাবো দে না, আয় বলা গেছে। না আমি যাবো না। যা বিনা চুপ। পরি ওই পরি পরি রে, ওই পরি পরি রে কোন দিকে গেল ভাইয়াটা? পরি পরি ও কি মাহিন ভাই, চিল্লাচিল্লি করতেছেন কেন? পরি করতেছেন কে? আর কইস না, এই সকাল থেকে মায়ের দেখতে পারতাছি না কোন দিকে গেল। দেশে কি আর চুরটার অভাব আছে? দেখেন কেউ চুরি করে লয়ে গেছে। তুই এটা কি কর? মানুষ জিনিসপত্র চুরি করে দিকে আমার মায়েরাও চুরি করে নিব? নিতে পারে, চুরি না করছে, ছিনতাই না করছে, কিডন্যাপ করছে, যে কোনো একটা করছে তো। হায় আল্লাহ, এইটা তুমি কোন ধরনের কথা কো? আমার তো অন্তরে এখনো পানি নাই তোমার কথা হইনে। আমার মাইয়া চিন্তাই হইব, আমার মাইয়া কিডন্যাপ হইব। তুমি তুমি তো মেলা কিছু জানো দেখা যায়। এই হনো, আমার আর সময় নাই, এখনই আমার থানায় যাওয়া লাগবো, আমার এই বিষয়ে মামলা করা লাগবো। আরে ভাই কি কি করাম নে? থানায় যাওন লাগবো না, মাইয়া আড়াই গেছে আবার একলা একলাই আইবনি। থানায় যাইয়েন না ভাই। না রে, তুই কইলি তৈব না, আমার অন্তরে টান দিছে, আমার মায়ের কেউ না কেউ নিয়ে গেছে। যদি তারে পাই, আগে ওরে কুচি কুচি করবো বডি দাও দিয়ে, তারপরে থানা পুলিশের কথা আমি যাই। এখন হায় আল্লাহ, নিজের বিপদ কি নিজেই ডাইকে আনলাম। যাই হোক, মাইয়া তো আমার কাছেই আছে, যাইয়া তাড়াতাড়ি কাজী ডাইনা পোলাটা লগে বিয়ে করাই দি, পরে সব ঝামেলা একবারে সমাধান হয়ে যাবো। যাই। এই মাইন চাচা, কি ব্যাপার?
এত তাড়াহুড়া করে কই যেতেছো? আর খুশ না রে মা, সকাল থেকে আমার পরিরে খুঁজে পাইতাছি না। আমার মা এটা মনে হয় কিডন্যাপ হয়েছে। তাই আমি যাইতাছি থানাতে একটা জিডি করে তুই। জিডি করতে হবে না, তোমার মাইয়ারে কে তুলে নিয়ে গেছে ওটা আমি খুব ভালো করেই জানি। কি 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 করছ তুই? তুই জানোস কারা তো বড় সাহস আমার মায়ের তুলে নিয়ে গেছে? ক তার নাম ডাকবার ক তুই? কেরা আবার? ওই যে মানুষের বাড়িতে কাম করে খায় না আখি চাচির পোলা দিহান। দিহানই তোমার মায়ের পরিরে তুলে নিয়ে গেছে। জানো আমি কত করে কইছি যে দিহান তুই পরিরে নিয়ে যাস না, তুই পরিরে ভালোবাসিস, পরি কিন্তু তোরে ভালোবাসে না। কে শুনে কার কথা? হায় হায়, তার মানে ওই বেডির পোলার কত বড় সাহস! ও আমার মায়ের বিয়ে করতে চায়, আমার মায়ের তুইলা নিছে, কিডন্যাপ করছে। আর ওই বেডি আমারে তেলডার মতো কইলো যে ভাই এখনকার দিনকাল খারাপ, মায়ে কেউ কিডন্যাপ করবার পারে। বেডি যে এত বজ্জাত, ওরে আমি খাইছি। ও নিজের পোলা দিয়া আমার মায়ের বিয়ে করার পায়তারা করতেছে। আমি বেডিরও ঠ্যাং ভাঙবো আর পোলাটারও ঠ্যাং ভাঙবো। তাই করো চাচা, এইটাই উত্তম কাজ হইব। শুনো, দিহানের সাথে যদি তুমি পরির বিয়ে দিয়ে দাও তাহলে কিন্তু পরির জীবনে সুখে থাকতে পারবো না। সারা জীবন ওই অভাব, পরে দেখবা তোমার মেয়ের রোমান্সের ভেতর কামে লাগাই দিব। তা তো বুঝছি, আমি বিয়ে দেওয়াইতাছি, বিয়ে আমি এখনই দেওয়াইতাছি। যাও, পারলে মাই পুত্রে জেলে ঢুকাই দিয়ায়ো। এইটা একটা কথা হইলো, আমি কাম করে খাই দেখটা মানুষের বাড়িতে আমার পোলারে নাকি বিয়া পড়াইবো না। আমি কি টিয়া দিতে পারতাম না? ৯-৫ টাকা বেশি দিতাম, ৯-৫ টাকা কম দিতাম। তার লেগে যে আমার পোলারে তুই বিয়া পড়াইলি না। তুই কি মনে করছস তোর মতো কাজের লেগে কি আমার পোলার বিয়া আটকে থাকবো? ২-৪টা সূরা আল্লাহর নাম নিয়ে আমিও পারি, আমি বিয়া পড়াই দিমু। কি মনে করছিস? ওই গেদা, বউ মারে নিয়ে উজু টুজু কইরা আয়, আমি তোকে বিয়া পড়ামু। কি ব্যাপার গেদা এখন তুই বউ মারে বাইন্দা থুয়ে দিছে? বৌমা, তুমি গেদার লঙ্গি পরছো, আমার কাপড় ছিল তো, তুমি গোসলাদি করে আমার কাপড়ই পরতা। না, বৌমা গেদার লুঙ্গি পরে নাই, গেদা এই গেদার লুঙ্গি পরে খাড়াই রয়েছে। তোমার পোলার কত বড় সাহস! তোমার পোলায় আমার মাইয়ারে কিডন্যাপ কইরা এই ভাঙ্গা বাড়িতে উঠাইছে। ঘরে নাই সোন, বেড়া নাই বোন, এই কেমন মা হইছো তুমি? হ্যাঁ, রাস্তাতে তখন দেখা হইলো, নানান বিনান কথা কইলা তুমি। তুমি কেমন মা? তুমি যেমন হইছো তোমার পোলাও এরকম বানাইছো। রাস্তাতে তখন তো বড় বড় কথা কইলা, মনে হয় যে ভাজা মাছটি উল্টে খাবার জানে না। আর এই মানুষের পেটে পেটে এত জানলে তো তোমার ওইখানেই আমি পাড়াতে ধরতাম। বেয়াই, কথাবার্তা সাবধানে কইবেন। হইতে পারে আমি মানুষের বাড়ি কাম কইরা খাই, তাই বইলা কি আমার পোলায় আমনের মাইয়ারে ভালোবাসতে পারে না? ভালোবাসায় কি বড় লোক আর ছোট লোক দেহে? কিন্তু আগের দিন আর নাই। এখন ভালোবাসতে গেলেও একটা ভালোবাসা দরকার। থাকেন তো ভাঙ্গা ঘরে। পরি, তুমি কথাটা ভুল বললা। ভালোবাসতে গেলে ভালো একটা মন লাগে, ঘর বাড়িতে ভালোবাসা হয় না। আর তোমাদের মধ্যে তো কোনো ভালো মন নাই, আছে গেলে অহংকার। একদম ঠিক কইছস, আমাদের মধ্যে অহংকার আছে। আর এই অহংকার নিয়ে আমরা থাকবার চাই, কারণ অহংকার করার মতো আমাদের জিনিসপত্র সবকিছু আছে যেটা তখন নাই। আসুন, যেই দিন আমি আমাদের মতো একটা অহংকারী পোলা পাইমু, ওই দিন আমার পরিবারে তার কাছে তুলে দিই। তখন মতো ফকির নেব কাছে। চল বাবা, একটা কথা কই, তুই পরিরে ভুইলা যা। তুই তো জানোসই যেমন তেলে জলে মিশ খায় না, পরির ভালোবাসা আর তোর ভালোবাসাও কোনোদিন মিশ খাইব না। ওরে তুই ভুইলা যা বাজান। হ্যাঁ মা, আমিও তাই চিন্তা করছি। এরকম একটা অহংকারী মেয়ে বিয়ে করলে আমি জীবনে সুখী হইতে পারবো না। তবে মা, আমি তোমার কথা দিতে চাচ্ছি, আজকে থেকে আমি আর পরের পিছিয়ে পড়বো না। আমার বাদ দাও। লো বাজান, করে ভাত দিস। আয় বাজান ঘরে।